আসসালামু আলাইকুম। আতিকুর টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আমরা দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে প্রফেশনাল ওয়েতে ফেসবুক কভার ফটো ডিজাইন করতে হয়। অনেকে আছেন যারা প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি প্রফেশনাল ওয়েতে ফেসবুক কভার ফটো ডিজাইন করতে পারবেন, যে ডিজাইনটা প্রতিটা ডিভাইসের জন্য পারফেক্টভাবে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটু রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আমি সরাসরি চলে যাব ক্যানভাতে আসার পর ক্যানভাতে যে টেমপ্লেটগুলা শো করে আমরা শেষ টেমপ্লেটগুলা নেব না, আমরা নিজেরাই কাস্টমাইজ করে একটা টেমপ্লেট বানাবো, যেটা সব জায়গায় সব ডিভাইসের জন্য পারফেক্টভাবে কাজ করবে এবং শো করবে। তো তার জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, কাস্টম সাইজে ক্লিক করতে হবে। এইখানে সাইজগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো প্রথমে দিতে হবে 820x312। এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করব। দেন আবার হোম পেজে আসব। আসার পর এইখানে আরেকটা পেজ নেব আমরা। এখানে দিতে হবে 640x360 পিক্সেল। নিউ ক্রিয়েট ডিজাইন ক্লিক করব। দেন এখানে আবার হোম পেজে আসব। এভাবে তিনটা সাইজ নিতে হবে আমাকে। এইখানে দেব 820x360 পিক্সেল। তো এইখান থেকে বড় যেটা ডিজাইন আছে আমরা সেইটাতে ডিজাইন করব। দেন এইখানে আসার পর এই ডিজাইনটা আসার পর এইখান থেকে কি করবেন, এলিমেন্টে ক্লিক করবেন। এলিমেন্টে ক্লিক করার পর দেন এইখান থেকে শেপ নিব। আমি একটা শেপ নিব। শেপটাকে আমি জাস্ট কাস্টমাইজ করে নেব সম্পূর্ণটাতে করে দেব। দেন হয়ে গেলে এইখান থেকে জাস্ট এই মাউসের Ctrl+C চেপে এটাকে কপি করে নেব। নিয়ে এইখানে এই যে 820x360 পিক্সেল যেটা আর কি ট্যাপটা নিচ্ছি সেটাতে আমি যাওয়ার পর এই ডিজাইনটার উপর পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে আমি এটাকে মিডলে নেব। দেন আমার মিডলে নেওয়া হয়েছে। এভাবে এই যে 640x360 পিক্সেল যে সাইজটা নিচ্ছি সেই সাইজটাকেও সেম প্রসেসে আমরা একটা শেপ নেব। দেন এইখান থেকে এটাকে কাস্টমাইজ করে পারফেক্টভাবে নেব। দেন এটাকে Ctrl+C ক্লিক করে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নেব। দেন এইখানে আসার পর এইটা সেমভাবে Ctrl+V চেপে এটাকে পেস্ট করে দেব। দেন এখান থেকে আমি এটাকে মিডলে রাখবো। দেন আমার মিডলে রাখা হয়ে গেছে। এখন আমি যদি চাই এইগুলোর কালার চেঞ্জ করে দিতে পারবো। আমি এটাকে লাল করে দিচ্ছি, এটাকে গ্রিন করে দিচ্ছি, এটাকে হলুদ করে দিচ্ছি। দেন আমার হয়ে গেছে। এখন কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন ফাইলে ক্লিক করবেন। দেন নিচের দিকে দেখতে পারবেন ভিউ সেটিংস, এইখানে ক্লিক করার পর এইটাতে ক্লিক করবেন। আমার আগে করা ছিল তার জন্য আমার ওইটা উঠে গেছে। দেন এইখানে ক্লিক করলে এই যে দেখেন এক্সেল কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এইখান থেকে আমি জাস্ট এটাকে এইখানে রাখবো, তারপর এটাকে এইখানে রাখবো, এই পাশ থেকে এইখানে রাখবো,
এইখান থেকে এই পাশে রাখবো। দেন এখন আমার কিন্তু সাইজটা নেওয়া হয়ে গেছে। এখন আমি চাইলে এগুলাকে ডিলিট করে দিতে পারবো। এগুলাকে ডিলিট করে দিব। এগুলাকে ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু একটা ইয়ে হয়ে গেছে। আমি জাস্ট এইটুকু থেকে, এই যে এইটুকু থেকে এইটুকুর মধ্যে আমি যদি একটা ডিজাইন করি তাহলে সব ডিভাইসে আমাকে পারফেক্টভাবে শো করবে। তো তার জন্য এইখান থেকে এগুলোকে আমার প্রয়োজন নেই, এগুলো কেটে দেব। এগুলো কেটে দিলাম। দেন এইখান থেকে নিউ একটা ট্যাব নিলাম, নেওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি জাস্ট দেখানোর জন্য যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতেছি। ধরেন আমি কোন ব্যাকগ্রাউন্ডটা নেই, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটা নেব। দেন এটাকে সেভ করে নেব। সেভ করে আমি এইখান থেকে আবার চলে যাব আমার ডিজাইনে। দেন এইখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন আপলোড ফাইল, আপলোড ফাইলে ক্লিক করব। দেন এইখান থেকে আমার ছবিটা যেখানে ডাউনলোড হয়েছে আমি সেইখান থেকে ছবিটাকে এইখানে নিয়ে আসব। দেন ছবিটাকে কাস্টমাইজ করে পারফেক্টভাবে বসায় দেব। দেন আমার পারফেক্টভাবে বসানো হয়ে গেলে এখন যদি আমি চাই এই ছবিটা একদম আমাকে বেশিকটা ইয়া হয়ে যেতেছে, এখানে যদি আমি একটা ছবি দেই তাহলে ছবিটা বেশিকটা ভালো লাগবে না। তো এটাকে একটু ট্রান্সফরমেসিতে ক্লিক করে একটু কমায় দেব। একটু কমায় দিলে একদম অরিজিনালের মতো মনে হবে, যে ব্যাকগ্রাউন্ডটা আসলে একদম অরিজিনাল ব্যাকগ্রাউন্ডের মতো মনে হবে। দেন এইখান থেকে কী করব, এইখান থেকে এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টস ক্লিক করার পর এখানে নিচের দিকে স্ক্রল করব। দেন এখান থেকে দেখতে পারবো ফ্রেমে ক্লিক করব। দেন অ্যারো বাটনে ক্লিক করে একটু সরায় নেব। অথবা নিচের দিকে আমি জাস্ট এটাই নেব আপনাদের দেখানোর জন্য। আমি জাস্ট এটা করতেছি। প্রফেশনাল আপনারা কীভাবে প্রফেশনাল ওয়েতে একটা কভার ফটো ডিজাইন করবেন আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। আপনারা চাইলে খুব সুন্দর করে নিতে পারবেন। আপলোডে ক্লিক করব। দেন এইখান থেকে সেম প্রসেসে ব্যাকগ্রাউন্ডটাকে যেভাবে আনলাম সেভাবে আনবেন। আমার এখানে অলরেডি ফটো আছে, তো আমি এই ফটোটাকে ইউজ করতে চাচ্ছি। দেন আমি এই ফটোটাকে নিয়ে গিয়ে জাস্ট এই ফ্রেমের উপর রাখলেই ফ্রেম অটোমেটিকলি নিয়ে নেবে। দেন আমি দেওয়ার পর এখান থেকে কী করব, এখন টেক্সটে ক্লিক করব। দেন এখান থেকে টেক্সটটা একটা নেব, টেক্সটটা এখানে রাখবো। দেন এগুলোকে কেটে আমার নাম দেব, সরি দেন আমার হয়ে গেলে এটাকে কপি করে নেব, ডাবল করে নেব। ডাবল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে লিখি ডিজিটাল সরি আমার লেখা ওঠে নাই, মেবি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং যেটা কাস্টমাইজ করে আমি বসায় নেব। বসায় নেওয়া হলে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি, কিন্তু আপনারা চাইলে খুব সুন্দরভাবে আপনার ডিজাইনটা করবেন। এলিমেন্টস ক্লিক করব। দেন এইখান থেকে ফ্রেম থেকে বের হয়ে আসব। আসার পর এইখান থেকে সার্চ করব যে ফেসবুক লোগো লিখে সার্চ করলে এখান থেকে অনেকগুলো লোগো পেয়ে যাব।
আমি সি অলে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো। এখান থেকে চাইলে আপনি ইউটিউবের লোগো ইউজ করতে পারেন, আপনি ফেসবুকের লোগো ইউজ করতে পারেন, যেটা ইচ্ছা সেটা। অনেকগুলো লোগো আছে, যেটা চান সেটা আপনি ইউজ করতে পারবেন। দেন আমি এটাকে কাস্টমাইজ করে নিচের দিকে বসায় রাখলাম। এভাবেই আপনার ডিজাইনটাকে কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন এবং পারফেক্টভাবে এটাকে ইউজ করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।